আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ। এই অভিশপ্ত জাতি হলো ইহুদি। এরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অভিশপ্ত জাতি হলেন ইহুদি জাতি। এদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন সূরাতুন নিসার 52 নং আয়াত। মান আল্লাহ তাআলা বলেন লাআনাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আর যাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ হবে তাদেরকে মুক্তি দেওয়ার মতো আর কে থাকবে? তারা দুনিয়াতে চিরলাঞ্ছিত এবং পরকালে অনন্তকালের জাহান্নামের লাঞ্ছিত শাস্তির মধ্যে আবদ্ধ থাকবে। ওমাইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, যার উপর আল্লাহ তাআলার অভিশাপ তুমি তাদের কোনো সাহায্যকারী পাবে না। সূরাতুন নিসার 52 নং আয়াত। তাই অভিশপ্ত জাতির বাস্তবে কোনো প্রকৃত সাহায্যকারী নাই, না দুনিয়াতে না আখিরাতে। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অভিশাপযুক্ত। কারণ কি? কারণ হলো যে এরা এমন একটা জাতি, অকৃতজ্ঞ জাতি। তারা মহান আল্লাহ তাআলার যে নেয়ামত, সে নেয়ামতের শুকরিয়া তো আদায় করেনি, বরং তার অকৃতজ্ঞতা করছে। তাদের মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো আল্লাহ তাআলা তাদেরকে কিতাবের অধিকারী করেছেন। তাই তাদেরকে বলা হতো আহলে কিতাব। তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কিন্তু তারা সেই কিতাব অনুযায়ী নিজেদের জীবন যাপন করে নেই এবং সত্যকে সত্য বলে নেই, সত্য প্রকাশ করে নেই, বরং সে তারা বিকৃত করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে প্রকাশ করত। এবং তাদের স্বার্থ হাসিলের জন্য তারা নিজেদের বাতিল ভ্রান্ত চিন্তা ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্য হককে একবারে চিরতরে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করত। সেই পরিকল্পনা অনুযায়ী তারা মুশরিকদের সাথে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামকে এবং মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র অনুযায়ী ওহদ যুদ্ধের পরে ইহুদিদের হাই ইবনে আখতাব এবং কাব ইবনে আশরাফ, এই দুজন সহ 70 জন ইহুদিদের একটা দল, তারা মক্কা এসে কাফেরদের সাথে তাদের সাহায্য কামনা করে এবং তাদের সাথে চুক্তি করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় এর উপর যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যৌথ অভিযান করবে। এবং তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান্তি চুক্তি ছিল ইহুদিদের সাথে, সেটাকে ভঙ্গ করবে। তখন আবু সুফিয়ান এবং তার কুরাইশ কাফেররা বলল যে তোমরা তো আহলে কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আসমানি কিতাব নাজিল হয়, এই দিক থেকে তোমরা পরস্পর কাছাকাছি, তাহলে আমরা তোমাদেরকে কীভাবে বিশ্বাস করব? আমরা কিভাবে নিশ্চিত হব তোমাদের ব্যাপারে? তাই তোমাদের উপর আমরা নিশ্চিত হতে পারি না। এই জন্য প্রথমে তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো তোমরা আমাদের মূর্তিগুলিকে সেজদা করতে হবে। এই আহলে কিতাব, কিতাবদারি, তারা জানে যে এরা মুশরিক, এরা মূর্তি পূজারক, এরা বাতিল ভ্রান্ত। তারা এই মূর্তির সেজদা করলো। সত্যকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে যে ব্যাপারে সঠিক জ্ঞান দিছে, সেই জ্ঞানকে তারা বিলুপ্ত করে এই মিথ্যা মূর্তি পূজারকদের সাহায্যের জন্য, তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য, সত্যকে ধ্বংস করার পায়তারা করে, সত্যকে মিটিয়ে দেওয়ার জন্য মুশরিকদের সাথে একাত্মতা ঘোষণা করতে যায় মূর্তির সেজদা করলো। এটা তারা তাদের উপরে বহুত বড় জুলুম করলো, অন্যায় করলো। সেজদা করার পরে আবু সুফিয়ান তাদেরকে বলল, তোমরা বলো যে আমরা কি সুপথপ্রাপ্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপথপ্রাপ্ত? কাব ইবনে আশরাফ বলল যে তোমরাই সুপথপ্রাপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ তাআলা তাদের উপরে অভিসম্পাত করেছেন এই জন্য যে তারা সত্যকে গোপন করেছে এবং মিথ্যাকে সত্যের উপর প্রাধান্য দিয়ে নিজেদের নফসের উপরে বড় জুলুম করেছে
আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করেছে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 51 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আপনি কি ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করেন নাই যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? এই কিতাবের জ্ঞান থাকার পরও, আল্লাহ এক এই কথা জানার পরও ইউকমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতকে বিশ্বাস করেছে। এটা দুইটা মূর্তি, এই দুইটা শব্দের অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা হলো দুইটা মূর্তির নাম, একটা জিবত, একটা তাগুত। ওই যে তারা মূর্তিকে সেজদা করলো এবং এটাকে সঠিক বলল। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং তারা কাফিরদের ব্যাপারে বলল যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করছে, অহরহ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি জিনিসের পূজা করতেছে। হাউলাই, এই সমস্ত লোকেরা অর্থাৎ এই কাফেররা, এই মূর্তি পূজকরা, আহদা, তারাই বেশি হেদায়েতপ্রাপ্ত, সুপথ রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক মিনাল্লাযীনা আমানু সাবিলা, ঈমানদারদের থেকে, যারা মুমিন মুসলমান, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। তা আল্লাহ তাআলা বলেন যে আপনি তাদেরকে লক্ষ্য করেন নাই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা জেনে শুনে সেই জ্ঞানকে অস্বীকার করে শয়তানের মূর্তি পূজকদেরকে বিশ্বাস করেছে এবং বলে তারা ঈমানদারদের চেয়ে বেশি সঠিক পথে রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি চির অভিসম্পাদ করেছেন। তা আল্লাহ তাআলা সূরাতুন নিসার 52 নম্বর আয়াতে উল্লেখ করেন, লানাহুমুল্লাহ, আল্লাহর প্রতি তাদের লানত, আল্লাহর প্রতি তাদের অভিশাপ, লানত চিরদিনের জন্য। তাই বর্তমান যারা ইহুদি আছে এবং কিয়ামত পর্যন্ত এই ইহুদি জাতি, এরা কিয়ামতের আগ পর্যন্ত এই অভিশপ্ত জাতি হিসাবে থাকবে, চিরলাঞ্ছিত থাকবে এবং পরকালের জন্য চিরলাঞ্ছনার শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমাইয়ালানিল্লাহু, আল্লাহ যাকে অভিসম্পাদ করেছেন, ফালাং তাজিদা লাহু নাসীরা, তুমি কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। তাই এই জাতির প্রকৃতপক্ষে কোনো সাহায্যকারী নাই। যদিও বাহ্যিক দৃষ্টির দিকে যদি দেখা যায়, হাকিকতে তাদের প্রকৃতপক্ষে তাদের সাহায্যকারী কেউ নাই, তাদের ধ্বংস অনিবার্য। এটা মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এটা পৃথিবীর মধ্যে কেউ রদ করতে পারবে না। তাই আমরা এই অভিশপ্ত জাতির থেকে দূরে থাকি, যার প্রতি আল্লাহ লানত, তার প্রতি সমস্ত নবীদেরও লানত, সমস্ত ওলিদেরও লানত, পুরো সৃষ্টিগুলো লানত তাদের প্রতি। এই অভিশপ্ত জাতি, লানতপ্রাপ্ত জাতি, তারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা এবং ইসলামকে ধ্বংস করার পায় তারা তখনও করেছে, এখনও করতেছে, তারা করতে থাকবে। কিন্তু বাস্তবে ইসলামকে তারা কোনো দিন শেষ করে দিতে পারবে না। ইসলামের বিজয়ী অবশ্যম্ভাবী, কারণ আল্লাহ তাআলা নিজের জাতির কসম করে বলছেন যে আল্লাহ এই পৃথিবীর কানায় 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 ইসলামকে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক এবং অমুসলিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, তারা যেন জেনে বুঝে শুনে ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারে। আল্লাহ তাদেরকে সেই নসিব করুক, বলি আমিন।